বলে ওই 5টা রাতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেন। ওই 5টা রাতের মধ্যে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিবেন। প্রথম হইতেছে লাইলাতুল জুমআ, জুমার রাতে। জুমার রাতে মানে ওই যে বিগত রাত যেটা আছে, বৃহস্পতিবার দিবাগত রাত যেটা আছে এই রাত্র, এই রাত্রের মধ্যে বৃহস্পতি আর দিবাগত রাত্র যেটা আছে জুমার রাত্র বলে। এই জুমার রাত্রে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব, এবং রজব মাসের প্রথম রাত্র, যেদিন রজব মাসের চাঁদ ওঠে ওই দিন প্রথম রাত্র যেটা আছে ওই রাত, এটা হচ্ছে দ্বিতীয়। ওয়ালাইলাতাল ঈদাইন, এবং 2 ঈদের রাত্র, যে আমরা ঈদের রাত্রে মনে করেন যেদিন রোজা শেষ শাওয়ালের চাঁদ ওঠে ওই দিন তো আমরা সারা রাত্রের মধ্যে আমরা বলি চাঁদ রাত বলি, ওই সারা রাত্রের মধ্যে আমরা মার্কেট করা, ঘোরাঘুরি করা, কত কিছু করি, বলে ওই রাত্র আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং ঈদুল আযহা, যে কুরবানি ঈদের আগের রাত্র যেটা আছে এই রাত্রে আল্লাহ তাআলা দোয়া করেন। এই 4টা রাত, একটা হইছে ওয়ালাইলাতুম মিন নিসফি শাবান, এবং শাবান মাসের 15 তারিখের রাত্র, এই যে যেটা আসতেছে আগামী শুক্রবার। আগামী শুক্রবার আমরা শবে বরাত বলি, যে এই আগামী শুক্রবার শবে বরাত আসে, দিবাগত রাতে যে শুক্রবার আছে, বলে এই যে রাত্র আছে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা দোয়া করবেন। তাহলে 5টা রাত্র আছে, যে 5টা রাত্রের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ফিরাইয়া দেন না। বলে লা ইয়ারুদ্দু ফীহি দুআ, বলে এই রাত্রের মধ্যে দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এখন শবে বরাত নিয়ে অনেক কথাবার্তা আছে, এইগুলা উলামায়ে কেরামদের কাছে শুনে নিন, যেহেতু সময় কম সংক্ষিপ্ত করে বলি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান, বলে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের অর্ধেক, মানে 14 তারিখ দিবাগত রাত্র, নিসফ মানে অর্ধেক, শাবান মানে মাস, আগে শাবান মাস, শাবান মাসের অর্ধেকের রাত্র মানে অর্ধেক, যে 14 দিন চলে যায়, 15 দিনের রাত্র যেদিন হয় ওই দিন আল্লাহ তাআলা বান্দার দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মানে সমস্ত মাখলুক যারা আল্লাহর কাছে দোয়া চাইবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করবে, নবী রাসূলদের বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, বলে এই সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবে। তবে 2 ধরনের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 ধরনের মানুষ আছেন, এই 2 ধরনের মানুষ যদি এই 2 গুনাহ থেকে তওবা না করে, মানে এই 2 গুনাহ থেকে তওবা করলে তখন তাদেরকে ক্ষমা করবে। আর যারা এই 2 গুনাহ করবে না, 2 ধরনের গুনাহ করবেন না, বলে তারা যদি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে 2 ধরনের লোককে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, একটা হইছে মুশরিক যারা শিরিক করে, আর একটা হইছে মুশাহিনিন মানে যারা অন্তরের মধ্যে ভাইয়ের প্রতি, আপন ভাইয়ের প্রতি বা এমনে ভাই যারা মুসলমান ভাই আছে তাদের প্রতি বিদ্বেষ রাখে, এই হচ্ছে দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার মুশরিক যারা শিরিক করে, আর দ্বিতীয় প্রকার যারা অপর ভাইয়ের প্রতি, মুসলমানের ভাইয়ের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে, বলে তার দোয়া আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই গুনাহ থেকে তওবা করে। শিরিকের কথা বলছে, শিরিক কারে বলে এটা আমরা সবাই জানি, ওইগুলো বলার সময় নেই। তবে কয়েকটা কোরআনের আয়াত বলি শিরিক সম্পর্কে। যেরকম আমি প্রথমেই বলছি ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। এইগুলো এক আয়াত। আরেক আয়াত আছে লুকমান হাকিম, যে আমরা চিনি লুকমান হাকিমকে চিনি, যে লুকমান হাকিমের কথা আমরা অনেক শুনছি, যে উনি তার ছেলেকে নসিহত করতেছেন, আদরের সাথে তার ছেলেকে শিক্ষা দিতেছেন, ওনার ছেলেকে শিক্ষা দিতেন। এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। ওনার নামে একটা সূরাই রাখছেন, সূরা লুকমান। ওটার মধ্যে বলতে আছে ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বলতেছে হে আমার প্রিয় ছেলে, বলে ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, বলে হে আমার আদরের সন্তান, আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহর সাথে শরীক করা এই রয়েছে সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। তাই লুকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করছেন, আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন কোরআনের মধ্যে, ওনার নাম ধরে উল্লেখ করে দিয়েছেন, লুকমানের নাম ধরে উল্লেখ করে দিয়েছেন। এত সুন্দর নসিহত সন্তানের জন্য, এত সুন্দর নসিহত করছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করছেন, তুলে দিয়েছেন, কোরআনের মধ্যে উল্লেখ করছেন।
লুকমান সম্পর্কে আমরা সবাই জানি, একটা ঘটনা বলি যে উনি একদিন যাইতেছে রাস্তা দিয়া, দেখে অনেক মানুষ ওনার সাথে এত সম্মান। এক ব্যক্তি দেখা বলতেছে আপনি কি অমুকের গোলাম ছিলেন না, কৃতদাসা ছিলেন না? বলতেছে হ্যাঁ আমি অমুকের কৃতদাসা ছিলাম, গোলাম ছিলাম। বলে আপনি তো অমুক জায়গায় পাহাড়ের মাঝে ছাগল চড়াইতেন? বলে হ্যাঁ ছাগল চড়াইতাম। তাহলে আপনি এত সম্মান কিভাবে লাভ করলেন? বলে আমি 2টা কাজ করতাম, 2টা কাজের কারণে আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করেছে। একটা হইছে আমি সব সময় সত্য কথা বলতাম, জবানে আমার সবসময় সত্য কথা থাকতো। আর দ্বিতীয় হইতেছে যে আমি কোন লায়ানি বেহুদা কাজ এবং বেহুদা কথা বলতাম না, এটা থেকে বিরত থাকতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন। তো যাই হোক, লুকমান আলাইহিস সালাম তার ছেলেরে বলতেছে, লুকমান হাকিম তার ছেলেরে বলতেছে যে আল্লাহর সাথে শরীক করো না, শিরিক করা সবচেয়ে মারাত্মক অপরাধ। আমরা মনে করেন যে কিছু নামাজ কালাম করি, কিছু দান সদকা করি, কেন আশা কি? আমাদের একটা সবের আশা। এই সবটা কি হবে? যে আমরা জান্নাতে যাইতে পারবো। এই সবের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের মাঝে নিয়ামত দিবেন, ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন, সবের বিনিময়ে নিয়ামত, এটাই তো আশা করি। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে তুমি যত সওয়াবই করো, যত নেকের কাজ করো, কিন্তু যদি তুমি শিরিক করো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত হবে। শবে বরাতের কথা বলছি, আমি শিরিকের কথা বইলা, কয়েকটা আয়াত আছে বইলা, তারপরে শবে বরাতের আমলের সময় যদি বলবো যদি সময় পাই। কারণ শবে বরাতের মধ্যে আমাদের অনেক কুসংস্কার আছে, অনেক কিছু আছে, অনেক বাড়াবাড়ি আছে, বলে এইগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলতেছেন দেখো তোমরা যদি শিরিক করো তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর কি তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলে যারা জুলুম করে, যারা এরকম শিরিক করবে, জুলুম করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে কি ভয়াবহ কথা! আল্লাহ বলতেছেন জান্নাত পাবে না, জান্নাত হারাম হয়ে যাবে। আরেক জায়গায় মধ্যে আল্লাহ তাআলা নবীর উদ্দেশ্য করে বলতেছেন হে নবী আপনি যদি শিরিক করেন, তাহলে যদিও মাইনা নেওয়া আপনি শিরিক করেন, আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নবীর আমল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আমল কিভাবে ঠিক থাকবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী আপনার কাছে আমি ওহী পাঠাইছি, আদেশ পাঠাইছি, আপনার পূর্ববর্তী যারা নবী ছিল তাদের কাছে ওইটা আমি বলছি কি যদি আপনি শিরিক করেন তাহলে সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে হবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে শিরিক করার দ্বারা জান্নাত হারাম হয়ে যাবে, শিরিক করার দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আরেক জায়গায় মধ্যে আল্লাহ তাআলা বলেন যদি শিরিক করে কেউ মারা যায়, তওবা না করে, শিরিক করে যদি মারা যায় তওবা না করে, তাহলে তাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। যেরকম আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ শিরিকের গুনাহ, শিরিক করার পর যদি তওবা না করে এই অবস্থা যদি মারা যায় আল্লাহ তাআলাকে maaf করবেন না। আর শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করে maaf করে দিবেন। তাইলে এই শবে বরাতের মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা শিরিক করবে বলে তাদের গুনাহ maaf হবে না, তাদের জন্য তারা তওবা করতে হবে, আগে শিরিক থেকে তওবা করতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবেন। আর বাকি শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এটা গেছে কোরআনের আয়াত। হাদিসের মধ্যে আছে শিরিক সম্পর্কে বিভিন্ন কথা আছে। যেরকম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন, এক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, বলে রাসূল কোন গুনাহ আল্লাহর কাছে বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? তখন আল্লাহ রাসূল বলে ক্বালা আনতা দুআল্লাহি আইয়াদু আল্লাহি বিনিদান আল্লাহ খালাকাকা, বলে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, বলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এটা হাদিসের মধ্যে বলছে। আরেক হাদিসের মধ্যে আছে
عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عبد الله بن عمرو رضي الله تعالى عنه উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ইরশাদ করেন কি বলেন আল কাবাইরু কবিরা গুনার মধ্যে আল ইশরাকু বিল্লাহ এক নম্বর হইছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে প্রথম যেটা হইছে আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন এবং মা বাবার নাফরমানি করা দ্বিতীয় পর্যায়ে এটা এবং কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা এই হাদিসের মধ্যে এটা আনছে চারটা জিনিস আনছে বলে এই চারটা হচ্ছে কবিরা গুনাহ আরো তো আছে এর মধ্যে এই হাদিসটা আনছে নিয়ে আসছে এই কবিরা গুনাহ শিরক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন হাদিসের মধ্যে বলেন যেরকম নাকি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن معاذ বলেন قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা জিনিসের ওসিয়ত করছেন 10টা জিনিসের ওসিয়ত করছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না যদি তোমাকে কতল করা হয় এবং পুড়ায় দেওয়া হয় আগুনে তোমাকে যদি হত্যা করা হয় আর যদি শিরিক না করো তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে তুমি জান্নাতে চলে যাবে আর যদি তুমি শিরিক করো শিরিক করে যদি বাইচা থাকো বাইচা থেকে তারপরে মারা যাও তাহলে তুমি জাহান্নামে যাবে ওই জন্য বলতেছে তোমাকে কেউ হত্যাও করে এবং আগুনে পুড়ায়ও পালা তাহলে তুমি শিরিক করো না তারপরে বলে ওয়ালা তাউতান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা তারপরে বলতেছে দেখো মা বাবার নাফরমানি করো না দ্বিতীয় ওসিয়ত যেটা 10এর মধ্যে দ্বিতীয়টা যে মা বাবার নাফরমানি করো না যদিও মা বাবা তোমাকে হুকুম করে তোমার পরিবার পরিজন তোমার সম্পদ সব ফালায় দাও সম্পদ নষ্ট করে ফালায় দাও এবং তোমার পরিবারকে ছাইড়া দাও তাহলে তুমি মা বাবার নাফরমানি করো না তারপরে আরেক নাম্বার বলতেছে ওয়ালা তাতরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান বলে দেখো যে পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজ আছে তৃতীয় নম্বরে বলে ফরজ নামাজ যেটা আছে এটা কখনো তরক করি না ইচ্ছা কইরা বাইন তারাকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ কয় যে ব্যক্তি ইচ্ছা কইরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাইড়া দিবে সে আল্লাহ তাআলার জিম্মা থেকে বাইরে হয়ে যাবে সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে থাকে না এইগুলা নসিহত করছেন 10টা ওসিয়ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তারপরে বলে ওয়ালা তাশরাবান্না খামরান দেখো শরাব পান করো না ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন বলে শরাব যেটা আছে মদ যেটা আছে বলে সমস্ত গুনার মূলে হইতেছে মদ আর কি বলেন ওয়া ইয়াকা বিল মাসিয়াত এবং গুনাহ থেকে বেঁচে থাকো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতাল্লাহ বলে যে গুনাহ যদি করো তাহলে আল্লাহ তাআলার গজব তোমার উপরে আসবে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন গুসা তোমার উপর পতিত হবে এটা বলছেন তাহলে বলতেছে যে গুনাহ করো না ওয়া ইয়াকা বিল ফিরারি মিনাজ যাহাবি কয় দেখো ইয়া থেকে ওয়াইন হালাকান নাসু বলে যুদ্ধ গেলে যুদ্ধের ময়দানে গেলে মানুষ যদি মারাও যায় তাহলে বাইরে আসে না এটা বলতেছেন আর ওয়াইন আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত যদি এমন জায়গার মধ্যে আসো তুমি যেখানে মহামারী লাগছে এই জায়গার মধ্যে তুমি যদি থাকো তাহলে এই জায়গা থেকে যাইও না এই জায়গার মধ্যে অবস্থান করো এইগুলা নসিহত করছে আর কি ওয়া আনফিক ফি ইয়ালিকা মিন তাওলিকা তোমার সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে খরচ করো তোমার যে সাধ্য আছে তোমার যে সম্পদ অনুযায়ী পরিবার পরিজনের উপরে খরচ করো কৃপণতা করো না তাদের যে চাহিদা আছে তোমার যে সাধ্য আছে ওই সাধ্য তাদের চাহিদা পূরণ করো ওয়ালা তারফাউ আনহুম আসাহু আদাবান বলে তাদের উপর থেকে যে আদবের লাঠি এটা উঠায়ও না ওয়া আখিবুম ফিল্লাহ এবং তাদেরকে আল্লাহ তাআলা বলে এই 10টা ওসিয়ত করছেন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে এই 10টা ওসিয়ত করছেন যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হইতাছে আল্লাহ তাআলার সাথে শিরিক করো না তাহলে দেখেন শিরিকের ভয়াবহতা আরো আছে আরো বিভিন্ন হাদিসের মধ্যে শিরিকের কথা আছে বিভিন্ন ধরনের হাদিস আছে যে শিরিকের কথা আছে তাহলে এই যে ব্যক্তি এরকম মানে এই শবে বরাতের সময়
তাদের মধ্যে শিরিকের গুনাহ থাকবে না, বলে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সারা বছরের মধ্যে যে 5টা রাত্র আছে, এই 5টা রাত্রের মধ্যে একটা রাত্র হইছে এই লাইলাতুন নিসফি শাবান, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্র, যেটা শাবান মাসের অর্ধেক, মানে 15 তারিখের 15 রাত্র যেটা আছে এটা। আরেকটা জিনিস হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপুসের মধ্যে যেন বিদ্বেষ না থাকে। ও শিরিকের ব্যাপারে তো আপনারা সবাই কম বেশি জানেন, শিরিক কারে কয়। শিরিকের সব একেবারে ছোট কথা যেটা একেবারে, এটা হচ্ছে যে মনে করেন কোন ব্যক্তির জন্য একটা জিনিস নির্দিষ্ট আছে, ওই ব্যক্তিরও দিলেন আবার আরেকজনকে দিলেন, মানে শরীক করলেন আর কি, যেটা আমরা বলি শেয়ার করলেন, শরীক করি বলেন এটা। এরকম যেন মনে করেন সেজদা দেওয়া যেটা আছে এটা আল্লাহর জন্য নির্দিষ্ট খাস, বলে সেজদা আল্লাহও দিলেন মানুষকে দিলেন, বলে এটাই শিরিক হবে। আচ্ছা, এই জন্য এই শিরিক থেকে বাইচা থাকবে, শিরিক থেকে বাইচা থাকবে বলে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি ছিলেন, এই শাবান মাসে আমল কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই সময়ের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমালি ফি কুল্লি ইয়াউমিন খামসিন ওয়া ইসনাইন, দুইটা দিন আছে যে দুইটা দিন আল্লাহ তাআলার কাছে এই আমল পৌঁছে। এর মধ্যে এক হচ্ছে সোমবার, এক হচ্ছে বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহর কাছে পৌঁছে, আমল পৌঁছে। বলে এই দুই দিন আমল পৌঁছে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবেন যদি সে শিরিক না করে। বলে ইল্লা ইমরাতান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু ইরকাউ হাত্তা ইয়াসলাহু, বলে যাদের ভিতরে তার মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে আপোষের মধ্যে যদি কোনো বিদ্বেষ থাকে, বলে তার আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করে না। বলে তার একটু সময় দেও, সে তারা আপোষের মধ্যে যে বিদ্বেষ আছে এটা সে তারা আপোষের মধ্যে তারা আপুসের মধ্যে যেন এটা মানে চলা করে সত্যি করে তারপরে তাদের আমলকে গ্রহণ করা হয়। তাহলে শবে বরাতের মধ্যে এই দুই ধরনের মানুষ যা আছে, এই দুই ধরনের মানুষ বাদ দিয়া আর বাকি যারা আছে এদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এখন কত হইলো যে হুজুর বলে কাছাকাছি আইসা গেছেন, আমার সময় তো অল্প। এখন কত শবে বরাতের মধ্যে আমরা কি আমল করব? দেখেন শবে বরাতের মধ্যে আমরা বেশি বাড়াবাড়ি করি, অনেক জিনিস বাড়াবাড়ি করি। যেরকম নাকি শবে বরাতের আমল কি, ইযা কানা লাইলাতুল মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, বলে যেদিন তোমরা শবে বরাত হবে, মানে লাইলাতুল নিসফি মিন শাবান মানে শাবানের 14 তারিখ দিবাগত রাতে হবে, এদিন তোমরা রাতে বেলা দাঁড়াও মানে ইবাদত করো আর কি। ইবাদত মানে নামাজ আছে, ইবাদতের মধ্যে নামাজ আছে, তারপর কুরআন তেলাওয়াত আছে, দোয়া জিকির আছে, ইস্তিগফার আছে, দান সদকা আছে, বলে এইগুলো হইতেছে আমল, আর কিচ্ছু না। আমরা এই শবে বরাত উপলক্ষে যেগুলা করি, মনে করেন ওই দিন মনে হালুয়া রুটির ব্যবস্থা হয়, মসজিদে খানা দানার ব্যবস্থা হয়, আলোক সজ্জা হয়, বলে সবগুলাই নিষিদ্ধ। রুটি খাওয়া হালুয়া খাওয়া তো হারাম জিনিস না, কিন্তু যদি এই উপলক্ষে খান, সবের নিয়তে খান যে ওই দিন খাইলে সব হবে, তাইলে অবশ্যই নিষেধ আছে। ওই দিন যদি সবের নিয়তে খান যে আজকে এটা খাইলে সব হবে, তাইলে অবশ্যই নিষেধ আছে, নাইলে এমনি কোনো নিষেধ নাই। মানুষ এটা করেই মানে শবে বরাতে হালুয়া রুটি করলে মনে হয় যে সব হবে, এই নিয়তেই করে। এই জন্য এই শবে বরাতের মধ্যে কি আছে? ইবাদত আছে। কি ইবাদত? একটা হইতেছে যে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, কয় রাকাত পড়বেন, জয় রাকাত ইচ্ছা করতে পারবেন, এটা কোনো নির্দিষ্ট নাই। কিভাবে পড়বেন? যেভাবে ইচ্ছে এভাবে পড়বেন, যে কোনো সূরাটা পড়বেন, নির্দিষ্ট কোনো সূরাও নাই, নির্দিষ্ট কোনো রাকাতও নাই, নির্দিষ্ট কোনো নিয়মও নাই। আপনি যতক্ষণ চায়, যতক্ষণ মনে চায় ততক্ষণ নফল নামাজ পড়বেন, দোয়া করবেন, জিকির করবেন, 4 রাকাত নামাজ পড়লেন, ইস্তিগফার করলেন, দোয়া করলেন, জিকির করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এইগুলা করলেন, করে আবার নামাজ পড়লেন। আপনি যতক্ষণ মনে চায় সারা রাত পড়তে হবে এমন কোনো কথা না। আপনি যতক্ষণ আপনার সহ্য হয় করতে পারেন করবেন, তারপরে বাকি সময় ঘুমায় থাকবেন, ওইসব ফজর নামাজটা জামাতের সাথে পড়বেন। এইটা হইতেছে শবে বরাতের আমল। আগামী শুক্রবার শবে বরাত, শুক্রবার দিবাগত রাতে, এইটা হইতেছে শবে বরাতের। এইগুলো হইতেছে শবে বরাতের আমল, আর অন্য কিছু নাই। আর পরের দিন রোজা, সুমু নাহারাহা, রোজা আছে। কেউ যদি মনে করে
এই প্রতি মাসে তাদের যে 3 দিন রোজা রাখে, এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে 1 2 3 13 14 15 27 28 29 তাহলে রোজা রাখবে, কোন 3টা রোজা রাখবে, সমস্যা নাই। আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার যদি 3 রোজা রাখে, যে প্রতি মাসে যে রোজা রাখতে হয়, রোজা রাখে নফল রোজা, ওইভাবে রাখতে পারবে, ইচ্ছা করে রাখতে পারবে। অথবা যেদিন নামাজ হবে আর পরের দিন রোজা রাখলে একটা রাখতে পারেন নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের মধ্যে বেশি, এই শাবান চাঁদের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন না, অন্য কোনো সময় রাখতেন না। রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে যে আমার আমলনামা যা আমি চাই, এটা আমার কাছে ভালো লাগে যে আমার আমলটা এইভাবে যাবে যে আমি রোজা অবস্থায় থাকি। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যারা পারেন রোজা রাখবেন, এই মাসে রোজা রাখবেন, রমজানের প্রস্তুতি হিসাবে রোজা রাখতে পারেন। আগামী মাসেই তো রমজান মাস, এই জন্য এই শাবান মাসের মধ্যে আমল শুধু এতটুকু যে নামাজ পড়বেন, অথবা নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দান সদকা করবেন, আর বাকি পরের দিন তাহলে রোজা রাখবেন। এছাড়া আর অন্য কোনো আমল নেই, এছাড়া আর অন্য কোনো আমল নাই, এতটুকুই আমল। আর বাকি যত কিছু করা হয় সবই নিষেধ, সবগুলাই নিষেধ। ঠিক আছে, হুজুর এসে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।